নমস্কার বন্ধুরা, অ্যাসপারেন্ট ওডিসিতে আপনাদেরকে স্বাগত একটি নতুন ভিডিওতে। আজকে আমাদের যে কেপি এসআইয়ের জন্য যে সিরিজটা চালাচ্ছিলাম, আজ তার পঞ্চম পর্ব। আশা করি আগেরগুলো ভালো লেগেছে, তোমাদের সাপোর্ট পাচ্ছি, ভালো লাগছে। তো এইভাবেই সাথে থাকো আর পরীক্ষাটা ক্র্যাক করো। ওকে, চলো শুরু করি প্রথম কোয়েশ্চেন দিয়ে আজকের। বিজয় অমৃতরাজ পুরস্কার কোন খেলার সাথে যুক্ত? মানে পুরস্কার নয়, বিজয় অমৃতরাজ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হলো টেনিস খেলার সাথে যুক্ত। ইনি টেনিস খেলার সাথে যুক্ত। ইনি আর এনার ভাইও ছিলেন আর কি। এনার ভাইয়ের নাম হচ্ছে অশোক অমৃতরাজ। এনারা কারা? এরা তোমার ফার্স্ট ইন্টারন্যাশনাল প্লেয়ার যারা তোমার ইন্ডিয়া থেকে, মানে ইন্ডিয়ান প্লেয়ার যারা বাইরে ইন্টারন্যাশনালি টেনিস খেলেছিল। তো এরা এনার সাথে যুক্ত, বিজয় অমৃতরাজ এবং তার ভাই অশোক অমৃতরাজ। ওকে, নেক্সট। রাজ্য সরকার কোন ক্ষেত্র থেকে বেশিরভাগ রেভিনিউ পেয়ে থাকে? সব থেকে বেশি যে রোজগারটা হয় ট্যাক্সে, সেটা কোন থেকে, মানে কোথার থেকে বেশি পায় আর কি? দেখো, সঠিক উত্তর হলো এখানের মধ্যে হচ্ছে তোমার সেলস ট্যাক্স। আগের দিনে সেলস ট্যাক্স ছিল, কিন্তু তোমার বর্তমান দিনে তোমার এটা জিএসটির মধ্যে সাবসিউম হয়ে গেছে। তো ওটা আগে স্টেট গভর্নমেন্ট ইম্পোজ করতো। বাকি এই সব যে ট্যাক্সগুলো না, কর্পোরেট ট্যাক্স, এক্সাইজ ডিউটি, কাস্টম ডিউটি, এইগুলো তোমার সেন্ট্রাল গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট তোমার ইস্যু করে এইসব জিনিসগুলো। বাকি এইগুলো তোমার স্টেট গভর্নমেন্টের হাতে আছে। ভ্যাট, সেলস ট্যাক্স, এইগুলো তোমার আগে থাকতো, বর্তমান দিনে সেটা নেই। এখন আছে, ভ্যাটটা তোমার আছে ওই আমাদের কিসে, পেট্রোল ডিজেলের উপরে আছে। ওকে, কর্পোরেট ট্যাক্স মানে যেগুলো তো কোম্পানি যে রোজগার করে, সেখান মানে বিভিন্ন কোম্পানি যে চলে, তারা যে প্রফিট করে সেখান থেকে কর্পোরেট ট্যাক্স নেয়। এক্সাইজ ডিউটি তোমার আগে ছিল, বলতে এখনও আছে, যে মানে ইন্ডিয়ার মধ্যে যেসব জিনিস প্রোডাকশন হয় না, সেই প্রোডাকশনের উপরে তোমার মানে এক্সাইজ ডিউটি লাগে। তো জিএসটির মধ্যে বেশিরভাগটাই সাবসিউম হয়ে গেছে। কাস্টম ডিউটি কি? কাস্টম ডিউটি জানো, যে তোমার বিদেশ থেকে যদি তুমি কোনো জিনিস আমদানি করো, সেই আমদানিতে তোমার ট্যাক্স লাগে আর কি ইন্ডিয়াতে আসার জন্য। সে তো যে ডিউটি, যে ট্যাক্সটা লাগে, সেটাকে তোমার কাস্টম ডিউটি বলা হয়। ওকে, নেক্সট। হরপ্পার শিলালিপিগুলি তৈরি হতো কি দিয়ে? হরপ্পার যে তোমার বেশিরভাগ শিলালিপিগুলো হতো, এগুলো কি দিয়ে তৈরি হতো বেশিরভাগগুলো? সঠিক উত্তর হলো পোড়ামাটি। দেখো, পোড়ামাটি বেশি জিনিস থাকতো, কারণ তোমার পোড়ামাটি মানে এটা সহজলভ্য জিনিস ছিল। তামা, পাথর, ব্রোঞ্জ এইসবও পাওয়া যেত। বাট পোড়ামাটিটাতে কি দেখবে, ওই সেই সবাইকার ঘরে ঘরে সেই ছোট ছোট মূর্তিগুলো পাওয়া যেত, মাদার গডেসের ছোট ছোট জিনিসগুলো। তো এইগুলো বেশিরভাগগুলোই তোমার পোড়ামাটি তৈরি হতো আর কি। ওকে, বাকি এই তামারও জিনিস পাওয়া যেত, ব্রোঞ্জের ধরো ওই ডান্সিং গার্লটা ব্রোঞ্জের ছিল। পাথরের জিনিসপত্র দেখা গেছে, সে ওই মানে গলার জিনিসপত্রগুলো যেটা মেয়েরা ছেলেরা পড়তো, আগেকার দিন তো ছেলেরাও পড়তো, তো সেগুলো পাথর দিয়েও তৈরি হতো আর কি হরপ্পা সভ্যতায়। বাট বেশি যদি বলতে চাই, সেখানে তোমার পোড়ামাটি। ওকে, নেক্সট। গুগল কত সালে প্রতিষ্ঠা হয়? গুগলের প্রতিষ্ঠার সাল? সঠিক উত্তর হলো 1998 সালে। 1998 সালে গুগল তোমার প্রথম এস্টাবলিশ হয়। কারা এস্টাবলিশ করে, এর নামটাও তো কোনো সময় জিজ্ঞাসা করতে পারে, যে গুগল কারা এস্টাবলিশ করেছিল। প্রথম হচ্ছে সার্গেই সার্গেই ব্রেন। সার্গেই নাম রাশিয়ার হয় সাধারণত, যাই হোক। সার্গেই ব্রেন অ্যান্ড ল্যারি পেজ। এটাও মনে রাখবে, কারণ কোথাও একটা ফট করে দিয়ে দেবে। ওকে, এদের প্রথম কোম্পানিটার নাম কি ছিল? কি কোম্পানিটা ছিল? অ্যালফাবেট। ওকে, নেক্সট। লিঙ্গরাজ মন্দির কোথায় অবস্থিত? লিঙ্গরাজ মন্দির। সঠিক উত্তর হচ্ছে উড়িষ্যার ভুবনেশ্বরে তোমার লিঙ্গরাজ মন্দির অবস্থিত। এটা তোমার ভগবান শিবকে ডেডিকেট করে এই মন্দিরটা। নেক্সট। কোয়াস্কর রোগ কিসের অভাবে হয়? কোয়াস্কর। সঠিক উত্তর হলো শরীরে প্রোটিনের অভাব হলে তোমার কোয়াশিকর রোগটা দেখা যায় আর কি। ওকে, তো এটা মনে রাখবে, এই ডেফিসিয়েন্সি থেকে একটা কোশ্চেন তো আসে। আয়োডিনের ডেফিসিয়েন্সির জন্য কি একটা রোগ হয়, যেটা সেই অনেকবারই কোশ্চেন আছে, গলগণ্ড, সেই গলা ফুলে যায়। বা তোমার থাইরয়েড, এটাকেই গলগণ্ড বলে আর কি। ওকে, সোডিয়ামের সোডিয়ামের কম হলে দেখবে মানুষের শরীরে সোডিয়াম পটাশিয়াম কম হয়ে যায় গ্রীষ্মকালের দিনে, স্ট্রোকগুলো বেশি হয়, সানস্ট্রোক আর এইসবের জন্য। এটার নাম কি?
হাইপো অ্যানাট্রেমিয়া, ভেঙে ভেঙে লিখবে, হাইপো অ্যানাট্রেমিয়া। স্ট্রোকগুলো আরগুলো হয় দেখবে গ্রীষ্মকালের দিনে বেশি তোমার সোডিয়াম পটাশিয়ামের কম হয়। ক্যালসিয়াম যখন ডেফিসিয়েন্সি ওই হাড়ের প্রবলেম হয়, ওই অর্থোরাইটিস, অর্থোবেরোসিস, ওই অর্থ যদি কিছু থাকে বা হাড়ের সমস্যা হলে ক্যালসিয়ামটাকে দাগাবে আর কি। ওকে, নেক্সট। বিরূপাক্ষ মন্দির কোথায় অবস্থিত? বিরূপাক্ষ মন্দির, সঠিক উত্তর হলো হাম্পি। হাম্পিতে তোমার বিরূপাক্ষ মন্দির অবস্থিত। ওকে, এটা বিজয়নগর সাম্রাজ্যের ইয়ে। ওকে, আর এটা একটা ইউনেস্কো সাইট, এটাও মনে রাখবে, ইউনেস্কো সাইট, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আর কি। নেক্সট, পশ্চিমবঙ্গের শস্যাগার কাকে বলা হয়? পশ্চিমবঙ্গের শস্যাগার, এটা তো খুবই ফেমাস, জানা দরকার, রাইস বোল। সঠিক উত্তর বর্ধমান, বর্ধমানকে তোমার রাইস বোল বলা হয়। ওকে, নেক্সট, সব থেকে বেশি ধান উৎপন্ন হয়। কে সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন? এটা তো একদম সোজা কোশ্চেন, এটা মানে মুখে মুখে জানা দরকার, হ্যাঁ সবাইকার। সঠিক উত্তর আর ডি ব্যানার্জি। আর ডি ব্যানার্জি তোমার তোমার এই রাখালদাস বন্দ্যোপাধ্যায় সিন্ধু সভ্যতা আবিষ্কার করেন। ওকে, আরেকজন ছিল দয়ারাম সাহানি, উনি কি মহেঞ্জোদারো, মনে রাখবে, ওটাও বলে দিলাম, আর লিখছি না। নেক্সট, নেক্সট, আই ডু হোয়াট আই ডু বইটির লেখক কে? এই বইটি কি লিখেছিল, কে লিখেছিল আর কি, আই ডু হোয়াট আই ডু? সঠিক উত্তর হচ্ছে রঘুরাম রাজন, আমাদের আরবিআই এর এক্স গভর্নর রঘুরাম রাজন এই বইটি লিখেছে। একটা বইয়ের কথা আমি বললাম, হয় সেকেন্ড বা প্রথম সিরিজে, তো ওটা তোমার কমেন্ট করো, আমি আর বলবো না, যেটা রঘুরাম রাজনই লিখেছিল আর কি, কমেন্ট করো ওটা। আর কততম গভর্নর ছিল সেটাও কমেন্ট করো। ওকে, নেক্সট, কে বিক্রমশীল উপাধি ধারণ করেন? বিক্রমশীল যে উপাধিটা, এটা কে ধারণ করেন? সঠিক উত্তর হচ্ছে ধর্মপাল। ধর্মপাল তোমার বিক্রমশীল উপাধিটা ধারণ করেন, এই বিক্রমশিলা স্থাপনা করেছিল। এরা 5টা তোমার বুদ্ধিস্ট মনেস্ট্রি স্থাপনা করেছিল, নামগুলো কি কি? একটা হচ্ছে তোমার, লেখি নাকি, বিক্রমশিলা, মনে আছে আমারও, দেখতে হবে, বিক্রমশিলা, ওদান্তপুরী, ওদান্তপুরী, জগদোল্লা, 5 হচ্ছে নালন্দা একটা ছিল, হ্যাঁ। আরেকটার নামটা কি ছিল পঞ্চমটা? বিক্রমশিলা, ওদান্তপুরী, নালন্দা, জগদোল্লা, আরেকটা কি ছিল ওটার নামটা? সোমপুরি, সোমপুরি, হ্যাঁ সোমপুরি, ঠিক ঠিক, সোমপুরি বা সোমপুর এরকম কিছু ছিল একটা। যাই হোক, যদি ভুল হয় একটু জানাবে আর কি। এটা এদের 5টা বুদ্ধিস্ট মনেস্ট্রি পাল বংশ স্থাপন করেছিল আর কি। ওকে, নেক্সট, গুরু নানকের জন্ম কত সালে? গুরু নানক, সঠিক উত্তর হলো 1469 সালে। 1469 সালে গুরু নানকের জন্ম। আরেকটা কোশ্চেন গুরু নানকের সম্বন্ধে আছে, ইনি কার সমসাময়িক ছিলেন, মানে কন্টেম্পোরারি? কার? মুঘল সম্রাট বাবরের, বাবরের সমসাময়িক ছিলেন গুরু নানকজি। ওকে, নেক্সট, বিশ্বের উচ্চতম পোলো খেলার মাঠ সান্দুর কোথায় অবস্থিত? সান্দুর, সঠিক উত্তর হলো পাকিস্তানে। পাকিস্তানে তোমার সন্দুর এই পোলো স্টেডিয়ামটা তোমার অবস্থিত, এটা ওই গিলগিট বালচিস্তান প্রভিন্সে আর কি। নেক্সট, মহাবীর জীবিত ছিলেন কত সালে, কত কত অত বছর? আগের দিনে একটা ভিডিওতে এনেছিলাম যে মহাবীরের জন্ম সালটা জিজ্ঞাসা করেছিলাম, আজকে কত বছর জীবিত ছিলেন সেটা বলো। সঠিক উত্তর হলো 72 বছর। 72 বছর জীবিত ছিলেন ইনি। এনার জন্ম সালটা কত বলেছিলাম? সম্ভবত ওই 439, হ্যাঁ 498 এডি বলেছিলাম সম্ভবত, হ্যাঁ। ওটা তো কমে কমে আসে, মানে খ্রিস্টপূর্বাব্দ কমে কমে আসে আর কি। নেক্সট, নিম্নের কাকে অ্যাঙ্গেল অফ ডেথ বলা হয় বা অ্যাঞ্জেল অফ ডেথ কাকে বলা হয়? সঠিক উত্তর হচ্ছে জোসেফ ম্যাংলে। জোসেফ ম্যাংলেকে তোমার অ্যাঙ্গেল অফ ডেথ বলা হয়। এটা কারণটা কি জানো তো, ইনি একজন তোমার ডক্টর ছিলেন আর কি, মানে নাৎসিদের ডক্টর। সেই নাৎসি মানে ওই হিটলারের সমসাময়িক। এরা তোমার সেই ওই একটা ওদের ওখানে সেই
ডেথ ক্যাম্প বানানো হয়েছিল, মানে পয়জেন, মানে বিষ দিয়ে মারা হতো ইহুদিদের। তো ইনি এইটার পিছনে দায়ী মানে অনেক কন্ট্রিবিউশন করেছিলেন ওই মানে ইহুদিদের হত্যার জন্য, তো তাকে ওই জন্য অ্যাঞ্জেল অফ ডেথ বলা হয়। নেক্সট, প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন? খুবই ইম্পর্টেন্ট এবং রিপিটেটিভ কোশ্চেন, জানা দরকার সবাইকার। প্রার্থনা সমাজ, সঠিক উত্তর হচ্ছে আত্মারাম পাণ্ডুরঙ্গ। সালটা যদি জিজ্ঞাসা করে 1867 আত্মারাম পাণ্ডুরঙ্গ তোমার প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। নেক্সট, কোন দেশে সর্বোচ্চ সম্মান অর্ডার অফ দ্য নাইল সম্মানিত হলেন নরেন্দ্র মোদীজি? নরেন্দ্র মোদীজি অর্ডার অফ দ্য নাইল যে পুরস্কারটা, এটা কোন দেশ থেকে পেয়েছেন? দেখো, এটা একটু যদি কারোর জানা থাকে না, তো এটা সিম্পল জেনে যাবে। যদি কেউ এই ব্যাপারটা নাও জানো, কোশ্চেনটা পড়লে উত্তরটা করা যেতে পারে। সঠিক উত্তর হচ্ছে ইজিপ্ট। ইজিপ্ট মানে হচ্ছে মিশর। মিশর দেখো, নীল যে নদীটা, নীল নদীটা কোথায়? মিশরে যে পড়ে তোমার পতিত হয়, ওখানে তোমার ভূমধ্য সাগরে। বাকি দেশগুলো কোথাও ওর ধারে কাছে আসছে না পর্যন্ত। জর্ডান কোথায়? জর্ডান হচ্ছে ইসরায়েলের কাছাকাছি, হচ্ছে তোমার জর্ডান। তোমার ইরান কোথায়? ইরান তো আমাদের একদম এই পাকিস্তানের পাশে। ইরাক কোথায়? ওই কোথায় তোমার ওই ইরানের পাশে। তাহলে নীল নদীটা তোমার মানে মিশর যে জায়গায়, সেখানে। তো এখানে অর্ডার অফ নাইল, একটু যদি কোশ্চেনটা পড়তে, যদি জিওগ্রাফি সম্বন্ধে কারো নলেজ থাকতো, একটু গেস করলেও এটা পাওয়া যেত আর কি। ওকে, নেক্সট, বিম্বিসারের উপাধি কি ছিল? এটা আবার রিপিট হয়ে গেছে। বিম্বিসারের উপাধি কি? বলো বলো বলো। সঠিক উত্তর হচ্ছে শ্রেণিক। বিম্বিসারের উপাধি ছিল শ্রেণিক, মনে থাকবে। নেক্সট, রসকসমস কোন দেশের স্পেস এজেন্সি? দেখো, স্পেস এজেন্সি নিয়ে এবছর কোশ্চেন আসতেই পারে, কারণ চন্দ্রযান আগের বছর গিয়েছে আর কি। সঠিক উত্তর হচ্ছে রাশিয়া। রাশিয়ার স্পেস এজেন্সিকে তোমার রাশিয়ার স্পেস এজেন্সিকে রসকসমস বলা হয়। আমেরিকাকে কি বলা হয়? নাসা, আমেরিকা স্পেস এজেন্সি। ইন্ডিয়ার সবাই জানো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে জেগজা। জেগজাটা কার? জাপানের। আরও একটা আছে কানাডার, কানাডা স্পেস রিসার্চ মানে কানাডা স্পেস অর্গানাইজেশন। ইউরোপিয়ান স্পেস এজেন্সি, ইউ এর আছে আর কি। তো এগুলো বিভিন্ন আছে। পাকিস্তানেরও আছে, মনে রাখবে। হ্যাঁ, সুপারকো এটাও পাকিস্তানের, এটাও মনে রাখবে আর কি। মনে রাখার নয়, ওদের আর স্পেস কি নামেই আছে। তো যাই হোক, এইগুলো স্পেসগুলো একটু দেখে নেবে কোন দেশের কি। এটা আমি মনে হচ্ছে একটা ভিডিও নিয়ে আসবো, কোন দেশের কি কে কত সালে আবিষ্কার হয়েছিল। নেক্সট, মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা কত? সুষুম্না স্নায়ু, বায়োলজি। বায়োলজিটা ভালো করে পড়ো। রেল যারা যারা পাচ্ছ, রেলের জন্য খুব ইম্পর্টেন্ট বায়োলজি। সঠিক উত্তর হলো 31 জোড়া। 31 জোড়া হচ্ছে মানুষের সুষুম্না স্নায়ুর সংখ্যা। এটাকে আমরা ইংরেজিতে বলি ভার্টিব্রেট কোলাম। ভার্টিব্রাল কোলাম। ওকে, এটা একটা কোড আছে, তো এটা যদি ডিটেলসে যার করে জানতে হয় তো বলে দিই। হ্যাঁ, এটা আমি একটা কোড হিসাবে মনে রাখি। তোমার CTLSC, এখানে তোমার সিতে আছে, সরি, সিতে প্রথমে 7টা আছে, সিতে আছে 7টা, টিতে আছে তোমার 12টা, এলতে আছে 5টা, আর এসতে আছে হচ্ছে একটা, সিতেও একটা। তার নিচ থেকে শুরু করে এটা সবাই জানো, কক্সিস। কক্সিস আমাদের একদম সেই লেজের অংশটা। এটা হচ্ছে তোমার স্যাক্রাল। এল লুম্বার, নাম এগুলো জানা দরকার নেই, আসে না যদিও। আমি রেলটা আছে না, ওটার মাথায় রেখে আমি করছি। থোরসিক, আর একটা হচ্ছে সার্ভাইকাল। সার্ভাইকালে তোমার 7টা আছে। টোটাল কত? 31টা। গুণে দেখে না, ঠিকই তো, 31 তো হচ্ছে তো না, 8টা এখানে 8টা। হ্যাঁ, 20, 25, 26, 27। ভুল করলাম নাকি আমি কোথাও গুনতিতে? আরে এখানে তো 5টা হবে। হ্যাঁ, সেকেন্ড, ঠিক ঠিক। 8 12, 12, হ্যাঁ, 31 জোড়া। 31 জোড়া হচ্ছে মানুষের। সব থেকে বেশি কার থাকে জানো? সেটা হচ্ছে তোমার খরগোশের। খরগোশের সব থেকে বেশি থাকে।
জোড়া, 37 পেয়ার, মনে থাকে যেন। নেক্সট, ভারতে ব্যাপক পরিমাণে স্বর্ণ মুদ্রার প্রচলন কে করেন? গোল্ড কয়েন। সঠিক উত্তর হচ্ছে ভীমা কার্পিস। দেখো কুষাণ বংশ তোমার স্বর্ণ মুদ্রা প্রচলন করেন। প্রথম যারা করেছিল তোমার ইন্দ্র গ্রিকরা তোমার ভারতে স্বর্ণ মুদ্রা করেছিল, কিন্তু সব থেকে বেশি প্রচলন হয়েছিল তোমার ওই কুষাণ বংশে। কিন্তু কুষাণ বংশের রাজা বলেছে এখানে, তোমার এখানে হচ্ছে ভীমা কার্পিস, মানে ভীম কার্পিস নয়, ভীমা কার্পিসের সময় সময়। ওকে, নেক্সট, কোন সৌধের রং গোলাপি? মানে কোন আর্কিটেকচার যে জায়গাটা তার রং গোলাপি আর কি। সঠিক উত্তর হচ্ছে হাওয়া মহল। হাওয়া মহলের তোমার কালার হচ্ছে গোলাপি। এটা কোথায়? হাওয়া মহলটা হচ্ছে তোমার জয়পুরে। ওকে, এটা হচ্ছে গোলাপি। জয়পুরকে পিঙ্ক সিটিও বলা হয়। ওকে, নেক্সট, কোন লিপিতে সম্রাট অশোক শিলা রচিত হয়েছিল? লিপিতে বলেছে, দেখো ভাষা বলেনি। লিপি ভাষার মধ্যে পার্থক্য আছে। কোন লিপিতে? সঠিক উত্তর হচ্ছে ব্রাহ্মী স্ক্রিপ্ট, ব্রাহ্মী লিপিতে। এবং কোন ভাষায়? প্রাকৃত ভাষা, প্রাকৃত ভাষাতে অশোক তার ওই তোমার বিভিন্ন পিলার এডিক্ট, তারপর রক এডিক্ট, এই সবগুলো নিয়েই করেছিলেন। স্ক্রিপ্ট আর এর মধ্যে তোমার পার্থক্য আছে। ধরো আমি যেমন লিখছি এখানে, আমাদের চ্যানেলের নামটা অ্যাসপায়ারেন্ট ওডিসি, এটা কি আমি কোন স্ক্রিপ্টে লিখছি জানো? এটা একটা রোমান স্ক্রিপ্ট। এই যে আমরা ABCD এই সবগুলো লিখি, এগুলো হচ্ছে রোমান স্ক্রিপ্ট। আর তোমার ভাষাটা কি? ধরো আমি বলছি আমি ভাত খাবো, আমি ভাত খাবো, এইটা কি? এটা আমি লেখছি তোমার মানে রোমান স্ক্রিপ্টে, বাট ভাষাটা কি বাংলা ভাষায় লিখছি। হ্যাঁ, তো সেই রকম আর কি। এখানে স্ক্রিপ্টটা ছিল তোমার তোমার ব্রাহ্মী স্ক্রিপ্ট, আর ভাষাটা ছিল তোমার প্রাকৃত, মনে থাকে। নেক্সট, দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা মানে টু নেশন থিওরি ইংরেজিতে, এটা কে কে বলেছিলেন প্রথম টু নেশন থিওরির? এটা হচ্ছে স্যার সৈয়দ আহমেদ খান, যিনি ওই আলিগড় মুসলিম ইউনিভার্সিটি স্থাপনার পিছনে ভূমিকা পালন করেছিলেন, মানে স্থাপনা করেছিলেন আর কি। তো ইনি টু নেশন থিওরিটা প্রথম কি ইয়ে করেন। এনারাই বলেছিলেন যে হিন্দু মুসলিম একসাথে থাকতে পারে না, এরকম কনসেপ্ট দিয়েছিলেন আর কি। তারপরে এটাকে পপুলার আমাদের মোহাম্মদ আলী জিন্নাহ করেন। ওকে, নেক্সট, ভারতীয় সংবিধানের প্রস্তাবনা মানে প্রিয়াম্বেল কার সুপারিশে তৈরি হয়? সঠিক উত্তর হচ্ছে পণ্ডিত জওহরলাল নেহরু। জওহরলাল নেহরু যে সে অবজেক্টিভ রেজলিউশন ছিল একটা, মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিতে যখন ডিবেট হচ্ছিল তখন অবজেক্টিভ রেজলিউশনের, এটা তোমার আমেরিকার থেকে ইন্সপায়ার হয়েছিল। তো এটাই আর কি। নেক্সট, আলেকজান্ডার কতদিন ভারতে ছিলেন? আলেকজান্ডার, সঠিক উত্তর হলো 19 মাস। তিনি 19 মাস ভারতে ছিলেন। ওকে, আর আগের দিন একটা কোশ্চেনে বলেছিলাম যে আলেকজান্ডার তোমার যে যুদ্ধটা লড়েছিল, তো সালটা জিজ্ঞাসা করেছিলাম, তো ওই যুদ্ধটার নাম আর সালটা কমেন্ট করো, আগের দিনের ভিডিওতে আমি বলেছি। নেক্সট, নেক্সট, রাতে কর্মক্ষেত্র থেকে বাড়ি ফেরা মহিলাদের সুরক্ষা প্রদান করতে পেঙ্গাল পাটুকাপ্পু টিট্টাম স্কিম লঞ্চ করলো কোন রাজ্য? দেখো, সঠিক উত্তর হলো তামিলনাড়ু গভর্নমেন্ট। তামিলনাড়ু গভর্নমেন্ট তোমার এই স্কিমটা তোমার শুরু করেছে আর কি, মহিলাদের বাড়ি ফেরার জন্য সুরক্ষা প্রদান করতে। নেক্সট, তামিলনাড়ু পুলিশ। নতুন সংসদ ভবনের উদ্বোধনী উপলক্ষে নতুন কত টাকার কয়েন লঞ্চ হয়েছে? নতুন সংসদ মানে সংসদটা যেটা আমাদের হলো পার্লামেন্টটা, তার মানে স্মৃতির জন্য একটা কয়েন লঞ্চ করা হয়েছে। এটা কত টাকার কয়েন? সঠিক উত্তর হলো 75। 75 সাল আমাদের তোমার স্বাধীনতার হয়েছিল, সেই সময় নতুন পার্লামেন্টটা উদ্বোধনী হয়েছিল, তো সেই জন্য 75 টাকার কয়েন ওটাকে তার স্মৃতি হিসাবে লঞ্চ করা হয়েছিল। নেক্সট, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম মাসিক সংবাদপত্র কি? বলো এটা। সমাচার দর্পণ, সবাই জানো, মুখে মুখে জানা আছে, বাংলা ভাষায় প্রথম প্রকাশিত পত্রিকা সমাচার দর্পণ। ওকে, নেক্সট, ফা হিয়েন কার আমলে ভারতে আসেন? এটাও জানা দরকার, একদম সোজা কোশ্চেন। সঠিক উত্তর দ্বিতীয় চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত 2 এর সময় তোমার ফা হিয়েন ভারতে আসেন। ওকে, নেক্সট, T20 ক্রিকেটে 11,000 রান সম্পূর্ণকারী দ্বিতীয় ভারতীয়, এটা মনে রাখবে, দ্বিতীয়
দ্বিতীয় ভারতীয় খেলোয়াড়কে? সঠিক উত্তর হচ্ছে রোহিত শর্মা, আমাদের এখন ক্যাপ্টেন রোহিত শর্মা। আর প্রথম হচ্ছে আমাদের বিরাট কোহলি। ঠিক আছে, নেক্সট। দক্ষিণ আফ্রিকায় প্রচলিত মুদ্রা হলো, দেখো এটা একদিন বলছিলাম দক্ষিণ আফ্রিকার মুদ্রা নিয়ে। সঠিক উত্তর হলো র্যান্ড। র্যান্ড হচ্ছে তোমার সাউথ আফ্রিকার তোমার কারেন্সি আর কি। তাহলে ক্যাপিটালটা কি? এর তিনটা ক্যাপিটাল, ওকে। একটা হচ্ছে তোমার প্রশাসনিক বিল্ডিং, একটা হচ্ছে লেজিসলেটিভ মানে অ্যাডমিনিস্ট্রেটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি। এর তিন জায়গায় তিনটা। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিংটার নাম কি জানো? মানে যার জায়গাটার নাম প্লেথোরা। প্লেথোরা, সরি, প্লেথোরা সম্ভবত, হ্যাঁ। লেজিসলেটিভটা হচ্ছে তোমার কেপটাউন, এটা তো সবাই জানো, ম্যাচ হয় এখানে কেপটাউন। আর জুডিশিয়াল বিল্ডিংটা ওই ব্লোফিনটা সামথিং কিছু একটা বটে, ব্লোফিনটা, যাই হোক ওরকমই হবে, আমার মনে পড়ছে না ঠিক। লিরা, লিরা কোন দেশের কারেন্সি? লিরা হচ্ছে তোমার তুর্কি, এখন ওটাকে তুর্কি বলা হয়। এর ক্যাপিটাল আঙ্কারা, আগে ইস্তাম্বুল ছিল, ভুল করতে পারো অনেক সময়। এর ক্যাপিটাল হচ্ছে আঙ্কারা। কিয়াত, কিয়াত তো আগের দিনেই বলেছি, কমেন্ট করো। ওয়েন, এটা হচ্ছে চায়নার কারেন্সি, ওয়েন। নেক্সট, প্রথম কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার করেন? কোন ভারতীয় মহিলা ইংলিশ চ্যানেল পার করেন প্রথম? সঠিক উত্তর হচ্ছে আরতি সাহা। আরতি সাহা তোমার প্রথম ইংলিশ চ্যানেল পার করেন, ওকে। তাহলে ফার্স্ট ইন্ডিয়ানকে যদি ধরো ইনি প্রথম ভারতীয় মহিলা, তাহলে ফার্স্ট ইন্ডিয়ান হচ্ছে তোমার মিহির সেন। মিহির সেন যে তোমার ইংলিশ চ্যানেল পার করেন। এখানে একজনের নাম আছে তোমার বচেন্দ্রী পাল, ইনি তোমার ফার্স্ট ইন্ডিয়ান ওমেন এভারেস্ট জয় করেছিল, ওকে। নেক্সট, পৃথিবীর উচ্চতম বিল্ডিং কি? সবাইকারই জানা দরকার, মানে জানো এটা। সঠিক উত্তর হচ্ছে বুর্জ খালিফা। হাবিবি কাম টু দুবাই। নেক্সট, জৈন ধর্মের সম্প্রদায়ের কোন লোকেরা কোনো বস্ত্র পরিধারণ করে না? কোন জৈন ধর্মের যে সেক্টগুলো আছে, কোন সেক্ট তোমার মানে কোনো বস্ত্র পরে না আর কি? সঠিক উত্তর হচ্ছে দিগাম্বর। দিগাম্বররা তোমার কোনো বস্ত্র পরে না, ওকে। নেক্সট, কোন প্রথম মহিলা দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন? সঠিক উত্তর হচ্ছে দেবিকা রানী। দেবিকা রানী তোমার ফার্স্ট দাদা সাহেব ফালকে পুরস্কার পান। ইনি একজন তোমার অ্যাক্টর ছিলেন সাউথের থেকে, অ্যাক্ট্রেস, সরি, নায়িকা। নেক্সট, কার শাসনকালে সাঁচি স্তূপ নির্মাণিত হয়? সাঁচি যে স্তূপটা, সঠিক উত্তর হচ্ছে সম্রাট অশোক। সম্রাট অশোক তোমার সাঁচি স্তূপটা স্থাপন করেন, বর্তমান দিনে যেটা মধ্যপ্রদেশে আছে আর কি। নেক্সট, সুভাষচন্দ্র বসু কোথায় স্বাধীন ভারত সরকার গঠন করেন? কোন জায়গায়? সঠিক উত্তর হচ্ছে সিঙ্গাপুরে। সিঙ্গাপুরে তোমার মানে তোমার প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্থাপনা করেন। সালটা 1943। একদম যদি স্পেসিফিক ডেট বলতে হয়, অক্টোবর অক্টোবর 21, এই ডেটে তোমার তিনি প্রভিন্সিয়াল গভর্নমেন্ট সিঙ্গাপুরে এস্টাবলিশ করেন। নেক্সট, চৌহান বংশের শাসনকালে দুটি প্রধান শহর, চৌহান বংশ যে রাজ করেছিল তাদের দুটি শহর ছিল, সেগুলোর নাম কি তাদের শাসন করা? সঠিক উত্তর হচ্ছে দিল্লি এবং মেবার। মেবার এবং দিল্লি, এটা তোমার এই, না 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 না, সরি 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 সরি, এখানে অপশনের দিক থেকে বলতে গেলে এখানে হবে তোমার কোনোটিই নয়। তাহলে তোমার সিটিগুলোর নাম কি? একটা হচ্ছে তোমার দিল্লি, দিল্লি তো একটাই, দিল্লি দেখে অপশন করে দিলাম, দিল্লি। এবং সেকেন্ডটা হচ্ছে তোমার আজমের, ওকে। এই দুটা সিটি তারা তোমার গভর্ন করেছিল আর কি। নেক্সট এবং আজকের শেষ কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন কোথায় হয়? প্রথম বিভাজন খুবই ইম্পর্টেন্ট, সোজা কথা হচ্ছে
সুরাটে সাল 1907 সুরাট অধিবেশনে। তাহলে সেকেন্ড বিভাজন প্রথম মানে দ্বিতীয় তো কোথাও হয়েছিল, সেকেন্ড বিভাজন হয়েছিল গয়াতে, বিহারের গয়া। কত সালে? 1922। এখানে কে ছিলেন জানো? আমাদের সিআর দাস ছিলেন, সিআর দাস, মতিলাল নেহেরু। আর এখানে সুরাট অধিবেশনে কারা কারা ছিলেন? আমাদের লালা লাজপত রায় ছিল, বাল গঙ্গাধর তিলক, অরবিন্দ ঘোষ, এই সব লোকগুলো ছিল আর কি সুরাট অধিবেশন, সুরাট স্প্লিটের ক্ষেত্রে। ওকে, এখানে হয়েছিল নরমপন্থী চরমপন্থী, আর এখানে মনে হয় ওই চরম এই প্রো চেঞ্জার আর নো চেঞ্জার যে ডিভিশনটা, এটাই 1922 সালে হয়েছিল। ওকে, চলো আজকের মতো এখানেই। যদি কারোর ভালো লাগে ভিডিও এবং পিডিএফ অ্যাক্সেস করতে চাও, ডেসক্রিপশনে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে, তো সেখান থেকে জয়েন করতে পারো পিডিএফ রিভাইজের জন্য এক্সামের সময়, মানে সময়। আর চলো দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওতে। থ্যাংক ইউ অ্যান্ড স্টে টিউনড ফর নেক্সট ভিডিওস।